নাকঠাসা কিনে দিবা? হ্যাঁ 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 দিব তো। এই যে তোমরা যে সবাই বলছিলে দিদি নাকঠাসা পরো নাকঠাসা পরো, এই যে দেখো আসি ভাই আসি, এই যে দুইজন বৃষ্টিতে আটকে গেছে দাদা। আচ্ছা সব ঠিক আছে। বেবি কেমন মজা? ভালো মজা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি একদমই ভালো নেই। কেন ভালো নেই সেটা পরে বলছি। তো দেখো আমরা বেরিয়েছি অন্নপ্রাশনে যাওয়ার জন্য, আর দেখো বাইরে কত বৃষ্টি। আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন বৃষ্টিই ছিল না, মানে আমাদের ওখানে হচ্ছিল না আর কি। তো যাই হোক দেখো আমরা এখানে আটকে পড়ে আছি, দাঁড়িয়ে আছি, যেহেতু মেয়ের সঙ্গে আছে বৃষ্টিতে ভেজাও যাবে না তাই জন্য। তো যাই হোক আর আমার গলার অবস্থা খুবই খারাপ দেখে বুঝতেই পারছো। আর মেয়েকে দেখো এই প্লাস্টিকটা মাথায় দিয়ে নিয়ে এসেছি কোনো ক্রমে আর কি, শাড়ির আঁচলটা দিয়ে ঢেকে ঢুকে নিয়ে এসেছি কিছুক্ষণ। আর এখনকার বৃষ্টি না সব জায়গায় হয় না, মানে কিছু কিছু জায়গায় হয়। তো যাই হোক দেখো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টির জন্য। দেখো রাস্তাঘাটের অবস্থা, অনেক লোকই আজকে ছিল। তো আমরা জানতাম না যে এতটা বৃষ্টি হবে, যদি জানতাম তাহলে এখন বেরোতেই না, যেতামই না। তো যাই হোক মেয়ের খেতে ইচ্ছে হয়েছে একটা ললিপপ, সামনেই ছিল একটা দোকান। তোর পাপাকে বললাম যাও মেয়েকে একটা ললিপপ এনে দাও। তো দেখো মেয়েকে একটা ললিপপ এনে দিয়েছে। তো বৃষ্টি এখন প্রায় কমলো, আমরা এখন যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। ওই যে যেখানে যাওয়ার ওখানে যাচ্ছে, আস্তে সাবধানে চলো। এখানে লাইন ওই যে নেতাজি বিদ্যাপীঠের ওই দিক দিয়ে না গেছি। না না আমরা তো গেছিলাম একবার ইসে কোটমোড় ওই দিক দিয়ে রেলগেটটা পার হয়ে পাশের গলিটা দিয়ে। তো আমার বোনেদের নেমন্তন্ন আছে, তো ওরা দেখো এসছে কিন্তু মানে একই জায়গায় নেমন্তন্ন। শুনলাম তুমি নাকি আমার কাছে নাকঠাসা কিনে দিবা? হ্যাঁ 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 দিব তো। এই যে তোমরা যে সবাই বলছিলে দিদি নাকঠাসা পরো নাকঠাসা পরো, এই যে দেখো তোমার দাদা ভাই আজকে আমাকে নাকঠাসা কিনতে দিয়ে এসছে। হ্যাঁ এই জন্য তো কিনে দিব নাকঠাসা। কত বড় নাকঠাসা? হ্যাঁ কত বড় নাকঠাসা? কত বড় ওটা তো আমি জানি না, কেমন হয় কেমন সাইজে। ও জানেই না কেমন হয়। কি কি হয়েছে? এই খিচুড়ি লোকরা খাওয়াই দিচ্ছে, শুকুর দেওয়া জল পড়তেছে বৃষ্টির। আসি ভাই আসি, এই যে দুইজন। তো দেখো বোনরা আসছে এখানে গিফট কেনার জন্য, তো বেবিটার জন্য গিফট নিয়েছে। তারপরে দেখো ও নিজে একজোড়া পলা নিয়ে নিল। তারপরে এখন আবার নাকঠাসা মানে দেখাচ্ছিল, ও নেবে ভেবেছিল কিন্তু নাকঠাসাটা কি বলো তো ওর সাইজে আসছিল না, যার জন্য নাকঠাসাটা নিল না। তো দেখছে মানে দেখে দেখে যাচ্ছে আর কি, বলছে যে এরকম এরকম বানিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক ও পছন্দ করছে, দাদাটাকে বলছে যে এরকম বানিয়ে দিও আমাকে। তো ওই জন্য ওটাই নাকঠাসা বানাতে দিল ও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ফাইনালি আমরা সবাই বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলাম ওদের বাড়িতে। সব ঠিক আছে। জল খাবে? আমার মতো হয়েছে চুলগুলা। হ্যাঁ বেবিটাকে বাড়ি নিয়ে যাবো, বেবিটাকে বাড়ি নিয়ে যাই। এটা আমার জামা, পুরো ভিজে গেছো। এটা আমার জামা দাও। এই যে এটাও তো ভিজা। না এটা মাত্র বললাম তো ভিজা শরীর না। হ্যাঁ ভেতরের গেঞ্জিটা ভিজা। আমরা ভিজি নাই। মিষ্টি কোথায় না? মিষ্টি না কি হলো তো, তোরা বললো যে বৃষ্টি হচ্ছে তোমরা, আমাদের তো বৃষ্টি হচ্ছে না। হচ্ছে বুঝছিস, দোকানে বসে তো আমি কলা মাখা কিনে দিচ্ছি।
বৃষ্টির আগে ভালো আছো? ওরা আসলো না যে মাসিরা? আর ওরা হচ্ছে নিরামিষ শ্রাবণ মাস প্রচুর রাগ হবে বেবির মেয়ের অনেক রাগ। তো দেখো আমি পুরো মেকআপ টেকআপ করে এসেছিলাম বৃষ্টিতে ভিজে, আমার সব মেকআপ টেকআপ ধুয়ে গেছে। একটা মালা পরেছিলাম, মালাটাও খুলে দিয়েছি, এখানে চুলটা চিরুনি করে নিলাম। তো আমার হাজব্যান্ডটা পুরো ভিজে গিয়েছিল, তারপর ওই ভাগ্নির জামাইয়ের একটা শার্ট পরে নিয়েছিল। আর এই যে দেখো মেয়েটা গরমে একদম ক্লান্ত হয়ে গেছে, মানে যার আজকে রাইস সেরিমনি, তো জামাটা চেঞ্জ করে দিচ্ছে। ভালো আছেন? আদর করো, আদর করো। ভিজে ভিজে আসলাম, দেখেন ভিজে গেছি পুরো একদম। তুমি কোথায় আসছো? কোথায় আসছো? হ্যাঁ, কার কার আসছে? তোমার আবার নাতিও আছে নাকি? আবার বাবা রে বাবা, তো প্রথমে আমরা বৃষ্টিতে ভিজে টিজে এসেছিলাম, তাই জন্য আর ফার্স্টে মানে গেটটা ভিডিও করতে পারিনি। তারপরে এই যে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে দেখো সামনেটা কত সুন্দর হয়েছে। আর এত বৃষ্টিতে ভিজে ভিজে তো গেছি, তখন তো বুঝতে পারিনি। আর আমার শরীরের অবস্থা যা খারাপ হয়েছে বলার মতো না, সর্দি কাশি জ্বর, আমার এত কষ্ট হয়েছে যে কি বলবো। এমন সর্দি আমার জীবনেও লাগেনি। তো আমার গলার আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার কতটা খারাপ অবস্থা ছিল, এখনও আছে। তো যাই হোক, ওষুধ টষুধ খেয়েছি, খাওয়ার পরে একটু ভালো আছি এখন। আজকে ও ভিডিওটা অনেক দিন আগেরই করা ছিল, তো আমি আর আপলোড করিনি, কারণ এডিট করতে হবে, ভয়েস দিতে হবে, ভয়েসই দিতে পারবো না যার জন্য। তো যাই হোক, ও খুব কষ্ট হচ্ছিল, খুব মানে এত শরীর খারাপ হয়েছে, আমি উঠতেও পারছি না, কিছু খেতেও পারছি না, সব খালি মুখে তেতো তেতো লাগছে। অনেক কষ্ট করে একটুখানি ভালো হয়েছে ওষুধ টষুধ খেয়ে। আর আছে আমার একটা বেবি, জানোই তো তোমরা সবাই। এখন ওকে তো আমি নিজে খাই বা না খাই, ওকে তো খাওয়াতে হবে। যাই হোক, ওর জেম্মা খাইয়ে ঢেয়ে দিয়েছে 2-3 দিন, আমি তো কিচ্ছু করতে পারিনি, মানে এত কষ্ট হয়েছে, উঠতেই পারতাম না, শরীরটা এত দুর্বল করে দিয়েছিল। তো যাই হোক, দেখো আমরা গেছিলাম ফুচকা খেতে, এখন ফুচকা খেতে গেছি আর কি। বৃষ্টি পড়ছিল, তাই জন্য একটা ঘরের চালার মতো আছে, ওখানে ফুচকা খাচ্ছিলাম সবাই মিলে। ফুচকাটা ভীষণই টেস্টি হয়েছিল। তো যাই হোক, চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও যারা যারা সাবস্ক্রাইব করোনি। তো চলো আজকের মতো বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।